বানা হতো। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে ছোট্ট একটা আপনাদেরকে তারিখে হাদিস শোনাচ্ছি। আল্লাহ নবী একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছে, আর এক দিক দিয়ে আবু জেহেলের ছেলে ইকরামা আসছে। আবু জেহেলকে চেনেন তো নাকি? আবু জেহেলের ছেলে ইকরামা আসছে। ইকরামা কিন্তু তখন কলেমা পড়েনি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই দেখেছে ইকরামা থাকতে পারেনি, সঙ্গে সঙ্গে গিয়ে আমার নবীকে জড়িয়ে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে এই যে ঈদের সময় যেমন আমরা কুলোকুলি করি না, এরকম গলায় গলায় যখন মিলছে, একজন আবু জেহেলের লোক দেখে ফেলেছে। আবু জেহেলকে গিয়ে বলেছে, সরদার আপনি আইন করেছেন মুহাম্মদ রাসূলের কাছে কেউ গেলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এটা নতুন নয়, আগেও ছিল। আজ যেমন অনেক জায়গায় বলা হয় আব্বাস সিদ্দিকীর বাড়ি যাওয়া যাবে না, আব্বাস সিদ্দিকীর মাহফিলে যাওয়া যাবে না, গেলে তোমাদের উপরে জুলুম করা হবে। অনেক জায়গায় বলে, আপনাদের এলাকায় নাও বলতে পারে, অনেক জায়গায় বলে। আপনাদের এলাকায় বলে এরকম কেউ কথা আছে? যাই হোক, অনেক জায়গায় বলে, আপনাদের এলাকায় রয়েছে, এটা থাকবে। কেন এরা আবু জেহেলের চেলা তো, অসুবিধে হয়। কেন আমি আবু জেহেলের বিরুদ্ধে কথা বলি, আজকের আবু জেহেলের চেলাগুলোর অসুবিধে হয়, এটা ছাড়া অন্য কিছু নয়। তো ভাইরা আমার, ওই সময় আবু জেহেল আইন করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এত বড় আইন করেছে। আবু জেহেলের ছেলে শুধু গেছে তা নয়, নবীকে গলায় গলায় মিলেওছে। দেখে এই খবরটা যখন আবু জেহেলকে বলেছে, আবু জেহেলকে জিজ্ঞেস করছে যে শুধু আপনার আমাদের জন্য আইন না সবার জন্য আইন? আবু জেহেল বলছে আইন তো সবার জন্য সমান। যাক, আজকের আবু জেহেল আর সেদিনের আবু জেহেলের মধ্যে একটা পার্থক্য আছে। আজকের আবু জেহেলরা শুধু গরিবের উপরে আইন চালায়, বড় লোকদের উপরে আইন চালায় না। কথা ভুল বললাম? এই দেখুন না, আমার দেশের কত বড় বড় ধনী লোকদের সব ট্যাক্সকে মাফ করে দিয়েছে, আর কৃষকদের উপরে জুলুম করছে। কি হচ্ছে না আইনে? এসব আজকের আবু জেহেলিরা। শুনছেন তো, ওপেন বলে যাচ্ছি, অসুবিধে কিসের? আবু জেহেল করবি, আবু জেহেল হবি। তা আবু জেহেল বললে আবার গায়ে লাগছে? শয়তানি করা বন্ধ করবি না, বা শয়তান বললে প্রেস্টিজে লাগে। কথা বুঝে আসছে তো? এরা হলো আজকের আবু জেহেল। কিন্তু সেই দিনের আবু জেহেলের কিন্তু একটা ইনসাফ ছিল, আইন সবার জন্য সমান। তখন আবু জেহেলকে বলছে যে আপনার ছেলে ইকরামা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গলায় গলায় জড়িয়ে ধরেছে, ওর জন্য কি শাস্তি হবে? আবু জেহেল বলছে ওরও মৃত্যুদণ্ড ঘোষণা করলাম, তবে সরদারের ছেলে তো, সবার সামনে না দিয়ে ওকে জঙ্গলে গিয়ে বেঁধে দাও, হিংস্র জীব জন্তুরা ছিঁড়ে ছিঁড়ে খাক ওকে। কথা মতো কাজ, কথা মতো কাজ হলো। ইকরামাকে নিয়ে গিয়ে হাতে পায়ে দড়ি বেঁধে জঙ্গলে টাঙিয়ে রেখে দিয়ে এসছে। ইকরামা বলছে চতুর্দিক দিয়ে হিংস্র পশুরা আসছে, মন দিয়ে শুনবে, চতুর্দিক দিয়ে আসছে, হাই হাই, কিন্তু কাছে কেউ আসছে না। দূরে এসে সবাই আমার দিকে তাকিয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তখনও কিন্তু ইকরামা কলেমা, জোরে বলুন, পড়েনি, কলেমা পড়েনি। ইকরামা দেখছে কেউ যখন আসছে না, খাচ্ছে না, ইকরামা তখন বলছে জঙ্গলের পশুরা আমার থেকে হতভাগ্য কে আছে? আমার বাবা আমাকে মুহাম্মদ রাসূলের সঙ্গে শুধু দেখা করিয়েছে, বুকে বুকে মিলিয়েছি, এজন্য আমাকে জঙ্গলে বেঁধে দিয়েছে তোদের খোরাক করার জন্য। তোরা খাচ্ছিস না কেন? খেলে তখন ওই পশুদের মধ্যে থেকে একটা বড় পশুর জবান আল্লাহ খুলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আস্তে আস্তে বাক শক্তি আল্লাহ দিয়েছে। তুই পশু হুবাহু মানুষের নাই কথা বলছে ইকরামার সাথে। এই ইকরামা, অবশ্যই তোমাকে আমরা খেয়ে ফেলতাম, কিন্তু তোমাকে খেতে আমরা পারবো না, কারণ তোমার গা থেকে, শরীর থেকে আখিরি নবী নূর নবীর শরীরের খুশবু বের হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে, আরো জোরে বলে, লাব্বাইক লাব্বাইক লাব্বাইক।
হুজুররা না খায়, এ নবীর গোলামেরা, তোমার আমার দিলে যদি হুজুর সত্যি থাকে, দুনিয়ায় কেউ মিটাতে পারবে না, জাহান্নামের আগুন পুরাতেও পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে দিলে রাখো। আমার ন হুজুর পীর কেবলা সুন্দরবন জঙ্গলে গিয়েছিলেন ইবাদত করতে। ইতিহাস জানেন তো আপনারা, বাঘের পিঠে করে চেপে হুজুর ফুরফুরা শরীফে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জোরে? আমার নবীর গোলামি করেছে বলে আল্লাহ তাকে মাকাম দিয়েছে। আমাদের জিন্দেগির মিশন একটাই, যতদিন বাঁচবো নবীর দ্বীনের পাহারাদার হয়ে বাঁচবো, যতদিন বাঁচবো মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবেসে বাঁচবো, যতদিন বাঁচবো মুহাম্মদ রাসূলকে আদর করে বাঁচবো, যতদিন বাঁচবো মুহাম্মদ রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন করে বাঁচবো। আমার নবী যেটা করেছে করব, আমার নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দেব। এটাই তো আমাদের জীবনের মাকসাদ। আল্লাহ কোরআনেতে এমনটাই বলেছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। আজকে বলো, সেই নবীর দ্বীনের ক্ষতি আমরা যদি করি, তাহলে আমরা দুনিয়াতেও ইজ্জত পাবো না, আখিরাতেও নাজাত। জোরে বলেন। আজ বড় চক্রান্ত হচ্ছে, আমার নবীর দ্বীনকে মিটাবার বড় প্ল্যান চলছে। এই প্ল্যানে যারা করছে তাদেরকে আল্লাহ মিটিয়ে দেবে। আমার নবীর দ্বীন ছিল, আছে, থাকবে, মিটাতে কেউ পারবে না। সেদিন আমার রসুলের নাম লিয়াতে আঘাত হয়েছে, আজকেও নাম লিয়াতে আঘাত হচ্ছে। কিন্তু আরো একটা কথা আপনাদের বলে দিয়ে যায়, কিভাবে ইসলাম নিয়ে মিথ্যাচার হচ্ছে। দেখুন, আমার এই পশ্চিম বাংলাতে উত্তর 24 পরগনা ভাটপাড়া বলে একটা জায়গা আছে, যেখানে একজন এমএলএ না এমপি জানি না, অর্জুন সিং নাম শুনেছেন? একটু আওয়াজ দেন, শুনেছেন? ও কি বলেছে কিছুদিন আগে সেটা শুনেছেন? ইসলামে নাকি রেপ করাটা কোনো খারাপ কাজ নয়। এটাকে আপনারা অ্যাকসেপ্ট করেন? ঠিক বলেছে না মিথ্যা বলেছে? এদের বাপ দাদা, এদের আমেরিকা, এদের ফ্রান্স, এদের পূর্বপুরুষ অনেকেই চেয়েছিল ইসলামের নামে মিথ্যা কথা বলে ইসলামকে মিটিয়ে দেবে। কিন্তু শুনে রাখো বন্ধু, ব্যথা না হলে যেমন নতুন মেহমান আসে না, ইসলামের উপরে আঘাত না এলে নতুন মেহমানও ইসলামে প্রবেশ করে না। ব্যথা যত বাড়বে, এর মানে নতুন অতিথি, নতুন মেহমান আসবে। তাই তো নাকি? ঠিক তেমনি ইসলামের উপরে যখন ঝড় ব্যথা বাড়ে, ইসলামের উপরে মিথ্যাচার বাড়ে, ইসলামকে রুকার চেষ্টা হয়, তখনই ইতিহাস বলছে ইসলামে দলে দলে নতুন মেহমান বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ইসলাম তো বলেছে, কেউ যদি রেপ করে তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে তাকে পাথর মেরে মারতে মারতে মেরে ফেলো। কিন্তু যারা বলছে, তাদের দলের অনেকে নেতা আছে যাদের নামে রেপের মামলাও আছে, তারা ইসলামের সমালোচনা করছে। করছে না, করেনি? এর জন্য বাবা ওকে মাইকলাকে সাথ দে না বাবা। ও এই কোম্পানি তো নাকি? হ্যাঁ, একটু সাইড দে, ওই ক্যামেরাওয়ালা তো, একটু দে, সাথ দে। একটু দে না বাবা, ও দে, ছেড়ে দেবে, ছেড়ে, এমনি প্যান্ট ছিঁড়ে গেছে, দে, আরো কোথা ছিঁড়ে যাবে। এই ছেলে, দে না, কেন বেকার তর্ক করছিস? সময় নষ্ট হচ্ছে। তাহলে বলে, শোনেন শোনেন শোনেন, তাহলে ইসলামের নামে মিথ্যাচার করছে না, করেনি? এর বিরুদ্ধে কোন আন্দোলন হয়েছে? আমি আব্বাস সিদ্দিকী আন্দোলন করেছি, শুনছেন না? শোনেন। কিন্তু আমার অনেক ভাইয়েরা এর বিরুদ্ধে কেস করেছে, এর বিরুদ্ধে কেস করেছে, কিন্তু রাজ্য সরকার একে অ্যারেস্ট করছে। জোরে বলুন, করছে? করবে না, করবে না। কিন্তু আমরা দেখেছি এই রাজ্যে হাজার হাজার নিরীহ গরিব মুসলমানদের ঘরে মিথ্যা মামলাতে অ্যারেস্ট বন্দী করা হয় না, হয় না? কিন্তু এত বড় একটা ইসলামের নামে আঘাত দিল, এত বড় একটা ইসলামের বিরুদ্ধে কথা বললো,
যে ইসলামে নাকি রেপ করাটা কোনো পাপ নয়, অথচ ইসলাম বলছে রেপ যে করে তাকে গলা পর্যন্ত পুঁতে পাথর মারতে মেরে ফেলো। কেন? যে মায়ের জাতের মর্যাদা দেয় না, ইসলাম তাকে বাঁচার অধিকার দেয় না। কিন্তু তোমরাই তো রেপিস্টদের পক্ষে উকিল লাগাও, তোমরাই তো রেপিস্টদের পক্ষে দাঁড়াও। যেমন আমার বাংলার তিলক তোমার রেপ হয়েছে, তার পক্ষে রাজ্য সরকার 21টার উপরে উকিল লাগিয়েছে। তোরাই হলো রেপিস্টদের দালাল, তোরাই রেপিস্টদের পক্ষে থাকিস। কিন্তু আমার ইসলামকে আঘাত দিচ্ছে। এদের বিরুদ্ধে কোনো মামলা হলে এদেরকে কেউ বন্দী করে না, এদের বিরুদ্ধে মামলা হলে এদেরকে কেউ ধরে না। কিন্তু নিরীহ নিরীহ মুসলমান ছেলে মেয়েদের উপরে আজকে জুলুম হচ্ছে, একটাই কারণ, এদের হাতের রাজ পাওয়ার আছে, আমাদের হাতের রাজ পাওয়ার নেই। তাই কথাটা কি বলা ভুল হচ্ছে? আর আমরাই এই ভুলটা করেছি, আমরাই ভুল করেছি, আমরাই এদেরকে সহযোগিতা করি। ওই অর্জুন সিং কিছুদিন আগে টিএমসি তে ছিল, শুনছেন না শোনেননি? যখন টিএমসি তে ছিল তখন আজানের বিরুদ্ধে মামলা করেছিল। একজন আজানের বিরুদ্ধে মামলা করা দলকে আমরাই সাপোর্ট করি। তাহলে আল্লাহর লানত গজব আমাদের উপরে হবে না? হবে না? এখনো সময় আছে, বুঝার চেষ্টা করুন, পরিবর্তন হয়। আজকে কত বড় কথা, অথচ আমি এখান থেকে খোলা মঞ্চে বলছি, ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে, পৃথিবীতে একটা কেউ আসো ইসলামের মোকাবেলায় যে নারীর মর্যাদা ইসলামের থেকে বেশি কেউ দিতে পেরেছে? একটা আসো। ইসলাম বলছে কি, যখন কোন বাড়িতে কোন বাবার একটা কন্যা সন্তান হয়, যুবকরা শুনে রাখো, তোমরা শুধু ওয়াজ শুনবে, ওয়াজ মুখস্থ করো, ওয়াজ করতে হবে। আগামী দিন সব জায়গাতে বলতে হবে, ইসলামী একমাত্র ধর্ম যে ধর্ম বলেছে নারী কন্যা কারো ঘরে জন্ম হওয়া মানে ওই নারীর বাবাকে মহান স্রষ্টা জান্নাতের সংবাদ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 1450 বছর আগে আমার নবীর দেখানো রাস্তার কথা শুনে আজকেও দেখুন নারীদের সম্মানের কথা শুনে আমরা পুরুষরা সুবহানাল্লাহ বলছি। কথা বুঝে আসছে? নারী হলো মায়ের জাত। আল্লাহ রসুল বললেন, কারো ঘরে যদি একটা দুটো তিনটে পর পর তিনটে কন্যা সন্তান জন্মায়, ওই 3 কন্যার বাবা যদি ওই 3টে কন্যাকে পেয়ে অবজ্ঞা অবহেলা না করে তাকে লালন পালন করিয়ে তার বিবাহ যদি দিয়ে দিতে পারে, আল্লাহ রসুল দুটো আঙুল তুলিয়ে দেখাচ্ছে ওই 3 কন্যার আব্বা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে একজন এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার উপরে সবথেকে বেশি কার হক? আল্লাহ নবী বললেন, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার বাপের। হে আমার আব্বারা, হে আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, 3 ভাগ নারীকে, 1 ভাগ পুরুষ বাপকে দিয়েছে। মায়ের জাত নারী, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রত্যেকটা ছেলের জান্নাত তার মায়ের পায়ের তলায়। মা হলো নারীর জাত, অতএব সবথেকে সম্মানীয় জায়গা, দামি জায়গা ওই জান্নাত। ওই জান্নাতকে ইসলাম নারীর পায়ের তলাতে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মাথায় একটাই কথা ঘুরছে, তাহলে বোরখা পরাই কেন, পর্দা করাই কেন? বোরখা পর্দা কারণে করাই বুঝতে পারছেন না? আরে বোরখা পর্দাই তো নারীর দামকে বুঝিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জিনিস যত মূল্য হয় তার প্যাকিংটাও তত মূল্য হয়। যে জিনিস যত দামি হয় তার সিকিউরিটিটাও তত দামি হয়। যে জিনিস যত ভিআইপি হয় তার তত গার্ডটাও ভিআইপি হয়। যে জিনিস যত দামি হয় তাকে তত নিরাপদেও রাখা হয়। যে জিনিস যত দামি হয় তাকে তত সিকিউরিটিতে রাখা হয়। রাস্তার পাথরও পাথর, হিরেটাও পাথর। পুরুষ হলো রাস্তার পাথর, হিরে হলো মায়ের জাত। তাই তাদেরকে লকারের মধ্যে ছোট জায়গাতে রাখতে হয়, কেন? দামি জিনিস। আর পুরুষ হলো রাস্তার পাথর, যেখানে সেখানে পড়ে থাকে। কথা বুঝছেন না? বোঝেন না?
এই পর্দাই তো নারীর মর্যাদা বুঝিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার বলার বক্তব্য, এত বড় বড় কথা ইসলামের বিরুদ্ধে বলছে, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না কেন? একটাই কারণ, আমরা যাই করি, মাঠ ভরাই, চিল্লাই, যাই করি, আমাদের হাতে পাওয়ার নেই বলে এদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। কথা বুঝে আসছে না? নাই? কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে না? আজকে বড় দুঃখের সাথে বলতে হচ্ছে, কেমন ভাবে ইসলামের উপরে বারবার আঘাত হচ্ছে। দেখুন, 2025 সাল চলছে, এই বছরেই কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন তৈরি করেছে। আপনারা জানেন তো? আপনাদের এলাকায় মনে হচ্ছে আন্দোলনও করেছিলাম, কিন্তু সেটা বন্ধ করতে পেরেছি আমরা। কথা বলুন। আরে লোহা না হলে লোহা কাটা যায় না, লোহা না হলে লোহা কাটা যায় না। মুফতির ফতোয়া মুফতি কাটলে মানায়, আলেমের ফতোয়া আলেম কাটলে মানায়, পীরের বিরুদ্ধে পীর ভুল করছে কিনা আরেকটা পীর বললে মানায়। কথা বুঝে আসছে? হাফেজ ভুল করছে কিনা আরেকটা হাফেজ বললে মানায়। ঠিক তেমনই যখন রাজনেতা অন্যায় করে, আরেকটা রাজ পাওয়ার বিরোধী করলেই মানায়। না হয় সেটাকে রুকা সম্ভব নয়। কিন্তু দুঃখের বিষয়, আমার সমাজে একদল মোল্লা মুলি সাহেব আছে, এদের মাথায় কবে যে আল্লাহ ঢুকাবে আল্লাহই ভালো জানে। এরা সর্বসময় শুধু মাঠ ভরিয়ে চিল্লে যাবে আর বিভিন্ন নেতাদের দালালি করবে। কখনো স্বপ্ন দেয়নি যে আমাদেরও রাজনীতিতে ভাগিদারি করা দরকার, এই খবর কথাটা কখনো বলছে না। বলা দরকার আছে না নাই? তো ভাইয়েরা আমার, মনে রাখবেন, কেন্দ্র সরকার একটা আইন করলো। আমার একটা বক্তব্য হয়তো আপনারা শুনেছেন, খুব সোশ্যাল মিডিয়ায় চলছে। আমার তো প্রায় বক্তব্যকে কাটিং করা হয়, জানেন তো নাকি? কাটিং করে, কোনোটা 20 সেকেন্ডের, কোনোটা 30 সেকেন্ডের, কোনোটা এখান থেকে হ্যাঁ নিয়েছে, এখান থেকে না নিয়েছে, ওখান থেকে বলো নিয়েছে, এভাবে যোগ করে দিয়ে একটা নতুন কথা বলে ছড়িয়ে দিচ্ছে, যাতে করে মানুষ আমাকে ভুল বোঝে, এই মুসলিম সমাজ যাতে আমাকে খারাপ মনে করে। বিশেষ করে কিছুদিন আগে চেয়েছিল আমাকে এমন প্রমাণ করবে যাতে আমি যেন ইসলামের বিরুদ্ধে। কি প্রমাণ করতে চেয়েছিল? আমি যেন ইসলামের বিরুদ্ধে। কিন্তু ওই খোরাকটা খাইনে সমাজ। এখন চেষ্টা করছে কি, আমার ওয়াজকে কেটে 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 এমন ভাবে ছড়াচ্ছে যাতে মুসলিম সমাজ মনে করে আব্বাস সিদ্দিকী হলো বিজেপির লোক। শুনছেন তো নাকি? শুনছেন তো নাকি? আপনারা মায়েরা এখানে চলে এলেন। আমার মায়েরা, বোনেরা, যারা ছেলেদের মধ্যে ঢুকে যাচ্ছেন, বাইরে বের হয়ে যান, আপনাদের জায়গা আলাদা করা। একটা কথা বলি শোনেন, এই কিছুদিন আগে আপনাদের এখানে একটা জলসা ছিল, জানেন তো? আমি এসিনি, জানেন তো? আমি কিন্তু খুব ভালো লোক, খুব খারাপ লোক। আবার পাকামো করলে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কথা বুঝে আসছে না? নাই? আমি অন্য কারো মতো নয় যে আপনারা চলে গেলে আমার চলবে না, এমনটা নয়। আপনারা যদি আমার থেকে সরে যান আমার চলবে না, এমনটা নয় আমার। কথা বুঝে আসছে তো নাকি? আপনাদের ভালোবাসি তাই আপনাদের কাছে আসি আমি। আপনাদের আমি ভালোবাসি তাই আপনাদের জন্য লড়ছি আমি। আপনাদের থেকে কিছু পাবো, লোবো, এ আশা করা ছেলে আমি নয়। কথা বুঝে আসছে না? নাই? মেহনত করি, পরিশ্রম বিনিময় আপনাদের ওসিলায় আল্লাহ মিলায়। কে মিলায়? হ্যাঁ, কিন্তু আপনাদের বুঝতে হবে, আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় সম্পর্ক হলো জবানার মুজাদ্দেদের, আপনারা রুহানি আওলাদ, আমি রক্তের আওলাদ। কথা বুঝে আসছে? তৃতীয় কোন সম্পর্ক আপনাদের সাথে আমার নাই। আপনাদের ভালোবাসি, ভালো রাস্তা দেখাচ্ছি, সেই রাস্তায় আসবেন, দুনিয়াও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। আপনি যদি না আসেন আমার কিছু করার নাই, আমার কিছু সমস্যা নেই। খুব মন দিয়ে শোনেন।